আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি গতকাল আপনাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। আমি একটু ঢাকার বাইরে ছিলাম। আজকে কিছুক্ষণ আগেই বাসায় এসেছি। ভাবলাম যে আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত জরুরি, আপনাদের জানানো জরুরি, তাই ভিডিওটি শুরু করলাম। আমি 9 তারিখে আপনাদের যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে প্রায় 30-35টি কোম্পানির নাম হাইলাইটেড করে গোল্ডেন ডাক 1, গোল্ডেন ডাক 2, গোল্ডেন ডাক 3 আমি আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনার প্রায় 30-35টা কোম্পানির মধ্য থেকে আপনারা দেখেছেন। আসলে আমি যেটা আজকে বলবো কালকে দাম বাড়বে এমনটা কিন্তু না, কিন্তু আপনারা খেয়াল করেছেন তার ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু 2-1-এর ভিতরেই কোনোটা হল্টে গেছে, কোনোটা আপট্রেডে গেছে, কোনোটা দাম বেড়েছে 1 টাকা 2 টাকা দাম বেড়েছে। বলার পরের দিন যদি আমি হল্ট হয়ে যায় তাহলে আমি কিন্তু এক ধরনের গ্যামলার হয়ে যাব এবং এক ধরনের আইটেম বাজ হয়ে যাব। আর আমরা যখন কোম্পানির ম্যাচুরিটি স্টেজ বুঝে যখন সিদ্ধান্ত বা পরিকল্পনা অনুসারে যখন আমরা সেটাকে সিলেক্ট করতে পারবো তাহলে আমরা প্রকৃতপক্ষে এই মার্কেটের অ্যানালিস্ট হিসেবে বা প্রত্যেক মার্কেট ক্যারেক্টার বোঝার একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। তো আমি 9-2 তারিখে কয়েকটা কোম্পানির মধ্যে আমি আপনাদেরকে একটু তুলে ধরি জাস্ট হালকা বোঝার জন্য। ওয়ালটন হিল একটা আপনি দেখবেন যে এন পলিমার, এখানে দাম কিভাবে বৃদ্ধি পেয়েছে। পাওয়ার গ্রিড বলার পর দিন থেকে হল্টেড শুরু হয়ে গেছে, সেখানে 13 লক্ষ শেয়ার আজকে হাত বদল হয়েছে। এখন 9 তারিখে দাম ছিল 35 টাকা 20 পয়সা, আজকে হচ্ছে আপনার 38 টাকা 40 পয়সা ক্লোজিং হয়েছে, যদিও আজকে নেগেটিভ গেছে বাট আজকে ক্লোজিং হয়েছে। আপনার ইফাদ অটো আজকে 1 টাকা 20 পয়সা দাম বেড়ে গেছে, এখন 15 লক্ষ শেয়ার হাত বদল হয়েছে। বেস্ট হোল্ডিংস প্রত্যেকটা কোম্পানি প্রায় ঠিক আছে। কেপিপিএল সেদিন নেগেটিভ ছিল কিন্তু আমি আপনাদের কিন্তু বলেছি নেগেটিভ, তারপর নেগেটিভ মানে আজকে কিন্তু দেখেন আবার 18 লক্ষ শেয়ার হাত বদলেছে, আজকে 29 টাকা 80 পয়সা, বাট আজকে কিন্তু দাম 31 টাকা 32 টাকা মধ্যে উঠেছিল, 32 টাকা 90 পয়সার মধ্যে উঠেছিল, যদি আজকে নেগেটিভ গেছে বাট একটা টার্ন ভালো যাবে। বাট এমনি কিন্তু আপনাদেরকে সব বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি। সেটা সোনালী পেপার আজকে 1,26,000 হাত বদল হচ্ছে, আজকে 3 টাকা 50 পয়সা দাম বেড়েছে, 154 টাকা গেছে। 9 তারিখের দাম ছিল 137 টাকা 10 পয়সা, আজকে সেটা 1,26,000 হাত বদল হয়েছে এবং 3 টাকা 50 পয়সা দাম বেড়েছে। টেকনো ট্রাক, তারপরে আপনার দেখুন রানার অটো, এন পলিমার, লিব্রা ইনফিউশন আজকে 836 টাকায় ক্লোজ হয়েছে। এছাড়া সিবিপিএল, জিমনেসি, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, মিরাক্তার সেদিন আপনাদের বলেছিলাম, সেদিন তার দাম ছিল মাত্র 30 টাকা 30 পয়সা, আজকে তার দাম হয়েছে 33 টাকা 70 পয়সা, আজকে কিন্তু হল্ট ছিল 9,67,000। মানে ম্যাজিকটা হচ্ছে এই যে কোম্পানিগুলো আপনার নাম বলি আমি আপনাদেরকে, এগুলো দেখবেন যে কোনো অ্যাপসের টপ লিস্ট দেখবেন 470টা কোম্পানির মধ্যে আমার এই সিলেক্টেড করা কোম্পানিগুলো টপ লিস্টের টপ 10-এর মধ্যে 4টা-5টা থাকে রেগুলার। আপনি এটা খেয়াল করতে পারবেন যদি আপনি সঠিকভাবে আমার ওয়াচ লিস্টটা আপনার কাছে থাকে, তাহলে আপনি একটু লক্ষ্য করতে পারবেন। তো সুতরাং আমি যেই উদ্দেশ্য নিয়ে আপনাদের আজকে ভিডিওর বার্তা দিচ্ছি যে আপনারাও দরকার হলে সেই ভিডিওগুলো আবার আপনারা দেখবেন, আপনার কোম্পানিটাকে আপনি সিলেক্ট করে নেবেন যে আমি এই কোন কোম্পানিতে আমি ফিক্স করব। এরপরেও অনেক মেসেজ আসে, প্রায় হোয়াটসঅ্যাপে মেসেজ আসতেছে, আপনার মেসেঞ্জারে মেসেজ আসতেছে, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন, পছন্দ করেন, সেই ব্যাপারে আমি কৃতজ্ঞ। অনেকে অনেকভাবে অনুরোধ করছেন যে মানে কিছু বলে দেওয়ার জন্য, আমি অত্যন্ত দুঃখিত। কাউকে কাউকে ম্যাক্সিমামগুলোকে আপনাদেরকে আমি ব্লক করেছি। এর কারণ হলো যে আমি কোনো অপরাধে জড়াতে চাই না। এইভাবে যদি আমি কোনো আইটেমের নাম বলে দিই আর সেটা যদি কোনো সময় ফলস করে, আপনি লাভের সময় আপনি নেবেন, আপনি চুপচাপ থাকবেন, আপনি কিছু বলবেন না, কিন্তু একটু লস হলেই আপনি 2 কলম খারাপ কথা লিখতে একটুও পিছপা হবেন না। এক ব্যাপার। 2 ব্যাপার হচ্ছে যে আমি অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি হোক সেটা আমি চাই না। তবে হ্যাঁ, যখন আমাদের এই পরিবার মানে আজকে আমার এখানে সাবস্ক্রাইবার প্রায় 13,000 সামথিং আছে, এটা যখন 50,000 প্লাস হয়ে যাবে, আমি একটা স্টুডিও আকারে একদম শেয়ার মার্কেট স্টুডিও ব্যাপারে আমি সম্পূর্ণ কাজ করব, সেখানে প্রজেক্টর দিয়ে কাজ করব এবং একটি ইনস্টিটিউটের মতো আমি গড়ে তুলবো যেন এই দেশে কোনো বিনিয়োগকারী যেন আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আমি একদম হাতে কলমে সবাইকে নিয়ে কাজ করব। তবে একটা মেম্বার আমার যেদিন 50,000 হবে আমি সেদিন থেকে কার্যক্রম শুরু করব। 40,000 হওয়ার পর থেকে আমি আর পরিকল্পনা শুরু করব এবং 50,000 হওয়ার দিনেই আমি ইনশাল্লাহ এটা উদ্বোধন করবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। বাট
পরিবারটা বড় হতে হবে, কারণ সবটা বিষয়ে একটা তো খরচের একটা ব্যাপার আছে, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে অনেক কিছু করতে হয়। আজকে যে কোম্পানিগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, যেগুলো 2025 সালের মানে গত পরশু দিন, দ্যাট মিনস 9 ফেব্রুয়ারি আপনাদের সাথে আমি আলোচনা করেছিলাম, সেই কোম্পানিগুলোই মাত্র একদিনের ব্যবধানে অনেক কোম্পানির দাম বেড়ে গেছে। এবং আজকে আমরা আরেকটা কথা বলি, আমার এই ওয়াচ লিস্টগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন। দাম পড়ে গেলে হঠাৎ করে কোনো কারণে হতাশ হবেন না, এগুলো আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে দাম কমে গেলে কিন্তু আপনি খুশি হতে হবে। কেন খুশি হতে হবে? দিস ইজ ইউর সেকেন্ড অপরচুনিটি টু কালেক্ট সাম শেয়ার। আবার দাম কমে গেছে, দিস ইজ ইউর থার্ড অপরচুনিটি। আবার দাম পড়ে গেছে, দিস ইজ দ্য ফোর্থ অপরচুনিটি টু কালেক্ট সাম মোর শেয়ার। এই স্টেপে যখন আপনি এই বিনিয়োগ বাজারে থাকবেন, তখন কিন্তু আপনি কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। তো আমি আপনাদের সুবিধার জন্য আমি আবার এই কোম্পানির নামগুলো একটু আমি বলে দিচ্ছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন, খেয়াল রাখবেন, এবং আশা করি যে আপনারা ভালো কিছু করবেন। এই বাজারকে থেকে ভালো হওয়ার সুবর্ণ সুযোগ আমাদের আছে। বিশেষ করে আমি আপনাদেরকে গত 9 তারিখে এই কথাটাই বলেছিলাম যে অতি সত্বর বাংলাদেশে নির্বাচনী রোডম্যাপ একটা আসবে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য একটি সরকারের পদক্ষেপ আসবে। এই কথা কিন্তু আমি আপনাদেরকে লাস্ট উইকে বলেছিলাম, যেটা আপনারা কিন্তু পেয়েছেন, যে ডেভিল হান্ট নামে একটি যৌথ বাহিনীর পরিচালনায় ডেভিল হান্ট নামে একটি স্পেশাল অপারেশন চলছে। এর কারণটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকারের পক্ষ থেকে সেনাবাহিনী এবং বিশেষ টিমের সহযোগিতায় এই একটা যৌথ কার্যক্রম চলছে। আমি এর জন্য বলেছিলাম 9 তারিখে যে ডেভিল হান্টের চোখ বিনিয়োগ বাজারে আসুক, যে বিনিয়োগ বাজারের সাথে যেসব ডেভিলগুলো আছে এই ডেভিলগুলোকে ধরা হোক বা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি এই কথাও বলেছিলাম। তো আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, দিস ইয়ার ইজ দ্য বেস্ট ইয়ার ফর দ্য ইনভেস্টর্স। এই বছরটা ইনশাআল্লাহ বিনিয়োগকারীদের জন্য ভালো একটা বছর হবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটি নির্বাচনী প্রতিশ্রুতি হয়ে যাবে যে বিনিয়োগ বাজারকে উন্নত করতে হবে, বিনিয়োগ বাজারকে ডেভেলপ করতে হবে, বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করতে হবে। বিনিয়োগকারী যেটা ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংক নেওয়ার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল তার একটা নির্বাচনী বার্তা দিবেন বলে বিশ্বাস করি। আর যেহেতু নির্বাচনের মাধ্যমে সামনে নির্বাচিত সরকার আসবে, তারা কিন্তু অবশ্যই এই দিকে চোখ দিবেন, কারণ এখানে প্রায় 50 লাখ ভোট কিন্তু এই মাঠে আছে। এই 50 লাখ ভোট কিন্তু তারা লুফে নেওয়ার চেষ্টা করবে। সো আমি আপনাদেরকে আশ্বস্ত করি, এইভাবে ধৈর্যশীল হবেন, পরিকল্পনা করে এগিয়ে চলুন, এবং ভিডিওগুলো পরিপূর্ণভাবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। কোনো আইটেম খোঁজার দরকার নেই, আপনি নিজেই আইটেম বলে দিতে পারবেন। এই ধারণাটা আপনার মধ্যে জন্ম নিতে হবে। আজকে আপনি টেম্পোরারিভাবে একটা আইটেম নেবেন, ইজ ফর টেম্পোরারি। আপনি এমনভাবে একটু মানে সময়কে কাজে লাগান। বিশেষ করে আমি আপনাদেরকে বলি, যারা অত্যন্ত ব্যস্ত থাকেন, বাইরে থাকেন, বা এই বাজারটা নিয়ে এত সময় দিতে পারেন না, ব্যক্তিগত কারণ বলেন, চাকরিগত কারণ বলেন, বিজনেস কারণ বলেন, এই ভিডিওটি পুরোপূর্ণভাবে সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন। তাহলেই কিন্তু এই বাজারে আপনি বলে দিতে পারবেন যে কখন এই মার্কেটের ক্যারেক্টার কিভাবে কি করতে হবে। আর একটা কথা হলো যে একবারে আপনার বিও অ্যাকাউন্ট খালি করে শেষ করে সব টাকা দিয়ে এক লটে কোনো কোম্পানির শেয়ার কিনবেন না, আর এক ঝুড়িতে সব ডিম রাখবেন না, মানে একটি কোম্পানিতে সব ইনভেস্ট করে আটকে যাবেন না। আপনাকে ভাগ ভাগ করে রাখতে হবে, যে একটা ঝুড়ি কোনো কারণে যদি কিছুদিন ওয়েট করতে হয়, আর ঝুড়ি দিয়ে যেন আপনি কাজটা চালিয়ে নিতে পারেন। সো আমি এই কথাগুলো হরমেশে বলে আসি, আমার অনুরোধ। আর শেষ স্লোগান আমার একটা, নো প্রফিট নো সেল। লাভ নেই, আমি বিক্রি করবো না, ওয়েট করবো। দাম পড়ে যাবে, দিস ইজ দ্য সেকেন্ড অপরচুনিটি। আবার দাম পড়ে যাবে, আবার অপরচুনিটি। ঠিক আছে, আমরা এই স্লোগানে এগিয়ে যাবো। তাহলে আমি কোম্পানির নামগুলো আবার একটু বলে রাখছি। এই দেখেন আমি 9 তারিখে, এই দেখেন 9 তারিখে আপনাকে যে লিস্টটা বলেছিলাম, এই 9 তারিখের লিস্টগুলো আমি আবার একটু আপনার দিই, আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। 1 নম্বর আর.এ.কে সিরামিক, 2 নম্বর নাভানা ফার্মা, 3 নম্বর নাভানা সিএনজি, 4 নম্বর পাওয়ার গ্রিড, 5 নম্বর ফ্যামিলি টেক্স। যে কোনো সময় যদি এই কোম্পানিগুলো হল্ট হয়ে যায়, যে কোনো সময় যদি এই কোম্পানিগুলো খুব আপ ট্রেডে চলে যায়, ফ্লাইং মোডে চলে যায়, আপনি তখন শুধু বিচলিত হবেন না, আপনি হতাশ হয়ে যাবেন। এই কোম্পানিগুলো এমন একটা টার্নিং মোডে আছে ম্যাক্সিমাম কোম্পানিগুলোয়, যে আপনি খুব বেশি মানে ওয়েটও করতে হবে না। সুতরাং বাট আপনাকে একটা কথা বলেছি, যে দাম কমে গেলে হতাশ হওয়া যাবে না, খুব গ্রাজুয়ালি আপনাকে সংগ্রহ করতে হবে, ধীরে ধীরে দেখবেন যে ইনশাল্লাহ ভালো কিছু করবেন। ওকে। 6 এশিয়াটিক ল্যাব, 7 বেস্ট হোল্ডিংস, 8 কেয়া কসমেটিক, 9 নম্বর ইফাত অটো, 10 নম্বর KPPL, 11 নম্বর রিং শাইন, 12 নম্বর সোনালী পেপার, 13 নম্বর টেকনো ড্রাগ, 14 ওয়ালটন হিল,
15 তাল্লু স্পেন, 16 এসপিসিএল, 17 শার্প এন্ড, 18 রবি, 19 রানার অটো, 20 ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের একটা কথা বলেছি যে এই ব্র্যাক ব্যাংকের বর্তমান সরকারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে এই ব্যাপারে আপনি একটু সুদৃষ্টি রাখবেন। 21 ওয়েমেক্স, 22 এন পলিমার, 23 লিবার ইনফরমেশন, 24 কোহিনোর, 25 আনোয়ার গ্যালভানাইজিং, 26 ব্যাটবিসি, 27 সিএনএটেক্স, 28 সিবিও পিআরএল, 29 ফুয়াং সিরামিক, 30 জেমিনিসি, 31 গোল্ডেনসন, 32 জিপিএইচ ইস্পাত, 33 মীর আক্তার, 34 মুন্নু সিরামিক, 35 রানার অটো, 36 স্কয়ার ফার্মা, 37 বিডি থাই, 38 সামিট পাওয়ার। সো ধন্যবাদ। এই কোম্পানির দিকে একটু চোখ রাখবেন। এর মধ্যে যে কোম্পানিগুলো আপনার শেয়ার ইনভেস্ট করা আছে সেগুলোর দিকে চোখ রাখবেন। এবং একটি কথা আমি আপনাদেরকে বলি যে আমার সিদ্ধান্তে আপনি যখন কেউ লাভবান হচ্ছেন, আমি কিন্তু যেমন কারো অংশীদার হচ্ছি না, ঠিক তেমনি আমার কথা কেউ কিনে আবার লস খেলে আপনার লসের ভাগ আমাকে দিবেন না, ঠিক আছে না? কারণ আপনি যখন বিক্রি করবেন লস দিয়ে, তখন কিন্তু আমার কথা আপনি অমান্য করলেন। কারণ আপনাকে আমি প্রথমেই একটা স্লোগান বলেছি যে নো প্রফিট নো সেল। আমি লাভ না নিয়ে কিছু বিক্রি করবো না। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট স্লোগান। সো আপনার প্রতি অনুরোধ থাকবে, অর্ধেক শুনে আপনারা কোনো কিছু মন্তব্য করবেন না, ধৈর্য হারা হবেন না। দ্য গুড ডেজ ইজ কামিং, দ্য বেস্ট ডেজ ইজ কামিং, দ্য রাইজিং সান ইজ কামিং সোন। আপনার কাছে আসবে, একটু ধৈর্য ধরবেন, শান্তভাবে, ধীরস্থিরভাবে। কোনো আরেকটি কোম্পানির বিষয়টা আমি কয়েকদিন ধরে দেখছি যে হাক্কানি পাল্প, এটা খুব ভালো একটা প্রাইমারি আছে, এটা একটা ভালো আমি অবস্থান দেখতে পাচ্ছি। মেট্রো স্পিনের কথা অনেকেই বলেছেন, মেট্রো স্পিনের দাম অলরেডি একটু বেড়ে গেছে। সো এখান থেকেও ভালো কিছু করা যাবে, বাট আপনারা তো আসলে আজকে কিনে কালকে বিক্রি করতে চান, এটা একটা প্রবলেম। একটা ধৈর্য ধরতে চান না। আর এছাড়া অনেক কোম্পানি আছে এখানে যেগুলো ভালো কিছু করবে, যেগুলো সবগুলোর নাম বললে দেখা যাচ্ছে আবার 60, 70, 80টা কোম্পানি হয়ে যায়। এই 20-25টা কোম্পানি নিয়ে তো আসলে মার্কেট চলে না, তাই না? এখানে প্রায় 470, 480টা কোম্পানি রয়েছে। আবার অনেকে বলেন ভাই এতগুলো কোম্পানির নাম কেন বলেন? ভাই 10টা কোম্পানি বললে তো আমি আইটেম বাজ হয়ে যাবো, ঠিক না? কারণ আপনার কাছে সেই শেয়ারটা নেই, আপনি তখন তো মন খারাপ করবেন যে আমার শেয়ার নেই এর ভিতরে, আপনার আরেকজনের নেই। সুতরাং আমি কাউকে কষ্ট দিতেও চাই না এবং একেবারে আইটেম বাজ হতে চাই না। আমি একটা মার্কেটের সার্বিক চিত্র আপনার সাথে তুলে দিতে চাই। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে খুব ভালো একটি দিন আমাদের জন্য আসবে এবং আমরা সেই দিকে এগিয়ে যাবো। এবং আজকে বিসিসির কাছে যে সংস্কার কমিশনরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, আমি আপনাদের অনুরোধ করবো এসব সংস্কার কমিশন তদন্ত প্রতিবেদন এরা সম্পূর্ণভাবে আমি বিশ্বাস করি না। কারণ তারা যে জায়গায় গোড়ায় গলদ রয়েছে সেই জায়গায় হাত দিতে চায় না। এই মার্কেটকে একটা পয়েন্ট ঠিক করলে এই মার্কেট রাতারাতি ঘুরে দাঁড়াবে, সেটা হচ্ছে বাইব্যাক আইনকে এস্টাবলিশ করতে হবে। আপনি আজকেও পাঁচটি কোম্পানিকে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে। যে এই যে কোম্পানিগুলোকে এ এবং বি থেকে জেড করে নিয়ে যাওয়া হলো, এই কোম্পানিগুলোকে পরিচালনা পর্ষদকে ডেকে নিয়ে তলব করে জরিমানার আওতায় নিয়ে আসুন এবং কেন হলো এটা আপনারা তদন্ত শুরু করে দিন। এই ধরনের কাজগুলো আপনার স্টেপ নিন। যে কোনো কোম্পানি ডিভিডেন্ড এজিএম কল না করলে আপনার সেটাকে জেট ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছেন, এটা তো আসলে কোনো মানে সলিউশন হলো না, একটা সমাধান হলো না। বিনিয়োগকারীর স্বার্থ ক্ষতি করে, বিনিয়োগকারীর যে স্বার্থ ধূলিসাৎ করে দিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিয়ে কোম্পানিকে ক্যাটাগরি পরিণত করছেন, এটা একেবারে আপনাদের কাছে আমার মনে হয় অবিচার, এটা অযৌক্তিক একটা বিষয়। সুতরাং আপনাদের প্রতি আমার সুদৃষ্টি এবং অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, এই ধরনের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত যারা কাজ করছে, যারা কোম্পানির আইনকে কাজে লাগিয়ে দুষ্ট চক্ররা এই আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে বিনিয়োগকারীকে ক্ষতি করছে, এদের বিরুদ্ধে আপনারা দুর্গ গড়ে তুলুন, এদের বিরুদ্ধে আপনারা সচেতন হন এবং সংস্কার কমিশন যে কাজগুলো করবেন এইসব ফাঁক ফোকরকে বন্ধ করে দিন। এসব ফাঁক ফোকর বন্ধ করে দিয়ে একটি বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করুন, তাহলেই বিনিয়োগ বাজার ভালো হবে। এত নাটক করার কিছু দরকার নেই। 5 সদস্য, 6 সদস্য, 10 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আপনি গোড়ায় যে মেন কাজ সেটা আপনি করলেন। আজকে যে প্রস্তাবনা দিয়েছেন কি মিউচুয়াল ফান্ডের আর একটি যে লভ্যাংশে কি একটা ব্যাপার দিয়ে আপনার আসবে, এসব তো আসলে মার্কেটে খায় না ভাই। আপনাকে বললাম যে প্রথম কাজ নেন, যদি বিনিয়োগ বাজারকে এস্টাবলিশ করতে চান আপনাকে দেখতে হবে যে কেন একটি কোম্পানি এই ক্যাটাগরি থেকে এন ক্যাটাগরি থেকে সরাসরি জেড ক্যাটাগরিতে চলে যায়, এই ব্যাপারটা আপনারা তদারকি করে দেখেন। আর সবচেয়ে একটা আইনকে এস্টাবলিশ করেন, বাইব্যাক আইনকে কার্যকরী করেন।
বায়োমেট্রিক স্টাবলিশ করেন, একটা কাঠামো তৈরি করুন, আপনি দেখবেন রাতে রাতে বাজার করে দাঁড়াবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, ভিডিও বড় হয়ে যাচ্ছে। সকলের জন্য শুভকামনা, ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।